আজকে আমরা বেরিয়ে পড়েছি বাইকে করে বিহারীনাথ পাহাড় যাওয়ার জন্য। এখন আমরা দামোদর নদী পার হচ্ছি পাশের ব্রিজ দিয়ে। চারদিকে পরিবেশ খুবই সুন্দর। এবার আমরা যাচ্ছি গ্রামের ভেতর দিয়ে, দুপাশে মাটির বাড়ি। ওই দেখুন দূরে বিহারীনাথ পাহাড় দেখা যাচ্ছে এবং চারপাশে পরিবেশ খুবই সুন্দর লাগছে দেখতে। আমরা একটু এগিয়ে গিয়ে ডান দিকে ঘুরবো। ঠিক এই গাছটার কাছে আমরা ডান দিকে ঘুরবো, তাহলে বিহারীনাথ মন্দির পাবো। এটা হলো বিহারীনাথ মন্দিরের গেট। এবার আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। ভেতরের পরিবেশ খুবই সুন্দর এবং নিরিবিলি জায়গা। লোকজন একটু কমই আছে, পরিবেশটা খুবই সুন্দর। জয় মা কালী, মা কালীর মূর্তি। ওইদিকে শিব মন্দির দেখা যাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে শিব মন্দিরের দিকে এগোবো। এই জায়গাটা তো বসা যাবে এবং বিভিন্ন অনুষ্ঠান এখানে হয়। এবার আপনাদের ভেতরের জায়গাটা দেখাবো। এই দেখুন ভেতরে শিবলিঙ্গ। এবার আমরা মন্দির থেকে বেরিয়ে গেলাম। এরপর মন্দিরের গেটের ঠিক অপোজিটে একটা পুকুর আছে। এই দেখুন একটা সাপ সাঁতার কেটে পুকুরটাকে পার করছে। এটা হলো ওভারঅল ভিউ পুকুরের। এরপর আমরা পুকুর থেকে চলে এলাম। এরপর এখানে একটা পার্কের মতো জায়গা আছে, কিন্তু ভেতরে ঢোকার পারমিশন পাইনি, তাই জন্য গেট থেকে যতটা পাচ্ছি আপনাদের দেখালাম। এরপর আমরা বিহারীনাথ পাহাড়ে ওঠা শুরু করলাম। দেখতে পাচ্ছেন বিহারীনাথ পাহাড়ে ওঠার রাস্তা খুবই খারাপ, সংকীর্ণ রাস্তা, চারপাশে জঙ্গল। তো আমরা লাস্ট অবধি উঠিনি, সামান্য উঠেই আমরা নেমে গেছি, কারণ রাস্তা খুবই খারাপ।